হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 7টা বাজে, 7টা 10 হয়ে গেছে। তো আজকে ভাবছিলাম দেরি করে উঠবো, কিন্তু আজকে আর হলো না। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সারাদিন কি করছি না করছি তোমরা অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর বেশি বেশি শেয়ার করে দিও। তো দেখতে থাকো আজকে সকাল থেকে আমি কি করছি। আর রবিবার মানে বুঝতেই তো পারছো কত কাজ থাকে। তো চলো কি করি না করি তো সব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এখন বাসনগুলোকে ধুয়ে রেখে দিব, মানে এটা হচ্ছে রাতের বাসন। তো রাতের বেলা যেটা খাওয়া হয়েছিল না ওটা ছিল, তো ওই বাসনগুলোকে বের করে নিয়ে এসেছি। আর এটাকে এখন ভালোভাবে মেজে ধুয়ে রেখে দিব। আর এই কাজটাতে আমার মাই করে, কিন্তু মাঝে মধ্যে আমি যখন বাড়িতে থাকি ছুটির দিনে তো তখন আমি এই কাজগুলো করে দিই। আর মানে এই কাজটা কমই করি, কারণ এটা তো সকাল সকাল করে ফেলে মা, সেই জন্য আমি করতে পারি না, আর অন্য কাজগুলো করে ফেলি। তো তারপর দেখো পড়তে চলে এসছে, আর একে আজকে পড়তে আসতে বলেছিলাম, আর এর সঙ্গে আরেকজনকেও পড়তে আসতে বলেছিলাম, তানজিৎকে। তো ওরা কি অসুবিধা আছে হয়তো বা কি জানি, এলো না। আর এদের না পরীক্ষা চলছে, সেই জন্য আমি বলছিলাম তুই চলে আয়, মানে পরীক্ষা শুরু হবে, চলছে না, শুরু হবে। আর আমার টিউশনে পরীক্ষা চলছে, তো সামনেই পরীক্ষা, সেই জন্য বললাম তুই চলে আয়। তারপর যখন ভিডিও করব, ব্লগ শুরু করব, তখন যখন স্ট্যান্ডটাকে বের করি না, স্ট্যান্ডটার অবস্থা দেখো, স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো কি করে ভাঙলো আমি জানি না, জাস্ট এইরকমই ছিল, মানে ঠিকঠাকই ছিল। তারপর যখন তুলতে যাই তো দেখি এইরকম কাণ্ডটা। তো এটা এনেছিলাম আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল, তো কিনেছিলাম, আজকে ভেঙে গেল। যাই হোক, মানে প্রত্যেক দিন যাই একটা ঘটছেই, বিরক্তি লাগছে, ভালোও লাগছে না। তো যখন আমি নাতা দিব তো ভিডিও করব, তখন স্ট্যান্ডটা বের করি, স্ট্যান্ডটা এই অবস্থা। তো খুবই খারাপ লাগছিল আর কষ্টও লাগছিল যে একটা শখের জিনিস ভেঙে গেল। তো আর এটা হচ্ছে আমি নিজের পয়সায় নিয়েছিলাম না, এটা আমাকে কেউ কিনে দিয়েছিল। তো কিনে দিয়েছিল, তো কারণ আমি বলছিলাম যে আমি এরকম ভিডিও করব, তো বললো আমাকে আর মানে একবারও বলেনি যে না করো না। তো একবারেই স্ট্যান্ডটা দেখলো যে এই স্ট্যান্ডটা ভালো হবে তোর এখন পক্ষে, তুই এটা নে, তো এটা এনে দিয়েছিল। তো এখন যাচ্ছি যে রূপাদের বাড়িতে যাচ্ছি, বাবা দেখছি ভাইকে। তো এখন বিকাল 4টে বাজে, আর রোদ দেখো। তো এখন যাচ্ছি রূপাদির বাড়িতে। অনেকক্ষণ আগে আমাকে ফোন করেছিল যে তুই আয়, খেলবে লুডো বালি, অনেকদিন পর খেলা হবে, সেই জন্য ডেকেছিল। তো আমি তো সেই নাতা টাতা দিয়ে ঘুমিয়ে গেছি না, আর উঠতে ইচ্ছে করেনি। তো এইমাত্র চান করলাম, চান করে খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। তারপর রূপাদি ফোন করতে এসছি। তো চলো আজকে লুডো বালি খেলা হবে, তো দেখতে থাকো লুডো বালি কী করে খেলে। এখন এই যে যাচ্ছি রূপাদির বাড়িতে, নাতা দেওয়া কমপ্লিট। তারপর এমনি মামা, তো এখানটায় আমাদের চলছে লুডোবালি খেলা শুরু হয়ে গেছে। আমি দেখাইনি, তোর মুখ দেখাইনি, তোর মুখ দেখাইনি, আমি কারোর মুখ দেখাইনি, না দেখাইনি, দেখাইনি মুখ। হাই বলে দাও। রিলস বানানো চলছে, তারপর বাড়ি যাবো তখন। বিকালবেলাটা খুব আনন্দ কেটেছে, রিলস বানিয়েছি। তারপর এসে সুমনকে ডেকেছিলাম পড়তে আবার, তো পড়িয়ে এখন সন্ধ্যার দিকে এই যে বাজারে এসেছিলাম। আর
এর পায়ের জন্য একটা ওষুধ আনতে, তারপর ওই ওষুধটা নিয়ে মানে দোকানে নেই, অর্ডার দিয়ে এসেছি। তো তারপর এসেছিলাম এই যে দোকানে খেতে। তো মাকে বলছিলাম মা যাও একটা এনে দাও, মা বললো তুই চপ নিয়ে নে। না চপ খাবো না, প্রত্যেকদিন চপ খেতে ভালো লাগে না। দিয়ে বললো কি, তাহলে আমি বললাম চাউমিন এনে দাও। তো চাউমিনই এনে দিয়েছিল। তো আর বেশি দূর ব্লগটা মানে টানবো না, এই পর্যন্তই, কারণ আমার একদম ইচ্ছে নেই। স্ট্যান্ডটা ভাঙার পর না পুরো মুডই খারাপ হয়ে গেছে। তো এই যে দেখো চাউমিন নিয়ে চলে এসেছি বাড়িতে। আশা করি তোমাদের আজকের ব্লগ টাটা।